হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণ পারো। নতুন আর একটা দিনে তোমাদের সকলকে জানাই স্বাগতম। দিন না, ঠিক সন্ধে। তো সকাল থেকে ভিডিওটা করিনি, আর অনেক দিন পর চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই আমাকে জানিও। আমি তো খুব ভালো আছি। আর তাই দেখো, মেলা দেখতে চলে এসেছে তিনজন মিলে। তো আমি আছি, আমার ছেলে আর তোমাদের দাদা ভাই। তো যাই হোক, মেলাটা বলতে কালী পুজোর মেলা। মেলাটা ঠিক হয় না, তো কালী পুজোটা অনেক দিন থেকে হয়। মেলাটা এই বছর উদ্বোধন হলো, তো না আসলে তো হবেই না। তো তোমাদের দাদাভাই এবার বললো যে চলো দুজনে মিলে ঘুরে আসি। তো আমি বললাম ঠিক আছে চলো। তো বাড়িতে আবার রান্না বান্না করে একটু লেট হয়ে গেছে, যাই হোক চলে আসলাম হাঁটতে হাঁটতে। তো আমাদের বাড়ি থেকে অল্পই, মোটামুটি আধ ঘন্টা হাঁটতে হাঁটতে আসলাম, বেশ মজা লাগলো। তো অনেক দিন পর হাঁটলাম। কারণটা কি জানো? আমাদের টোটোটা ছিল কিছু পার্সোনাল কারণে বিক্রি করে দিতে হয়েছে। তো যাই হোক, ঠাকুর দর্শনটা আগে করে নিই। তো তোমরাও আমার সাথে সাথে তোমরাও দর্শন করো, আর তোমাদের কিছু যদি চাওয়ার থাকে সেটাও তোমরা চাইতে পারো। তো যাই হোক, খুবই ভালো লাগছে। আর কিছু মানে খুব মানে স্পেশালি একটা জিনিস আছে, কারণ তোমাদের দাদাভাই আগের দিনকে এসে দেখে গেছে। তো জাস্ট কিছু কিছু ছবি তোমাদেরকে আগেই দেখিয়ে দিই, তারপরে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। খুবই ভালো লাগছে, কি বলবো, যেন মনে হচ্ছে মেলা দেখতে না বিয়ে বাড়িতে চলে এসেছি। তো পুরো মানে আয়োজনটা এত সুন্দরভাবে করেছে যেন সত্যি মনে হচ্ছে। আর প্রথমে ঢুকতেই যেন এমনভাবে কফির স্টলটা ছিল যেন মনে হচ্ছে এক কাপ কফি খেয়ে নিই। তো না, কিছুই তো না, ওইটা জাস্ট সাজিয়েছে। তো দেখো, ঢুকতে ঢুকতে এমন মনে হচ্ছে যেন কফিটা সত্যি সত্যিই নিয়ে বসে আছে। আর তারপরে আছে ফুচকা, ওটা দেখে তো জিভে জল চলে এসেছে। আর ফুচকাটা ঠিক আমি খাবো না, তো ওষুধ খাই, সেই জন্য ফুচকাটা তোমাদের দাদাভাই আমাকে খেতে দেবে না, তাছাড়া সবই দেবে। এত সুন্দর হাতের কাজ, কি বলবো। সত্যি মানে মানে দেখো, চারি সাইডে খুব একটা ভিড় নেই আজকে। তো আজকে হচ্ছে শনিবার, তো কালকে লাস্ট মেলা। তো তোমাদের দাদাভাই বললো রবিবারের দিনকে নিয়ে যাব। তো আমি বললাম না, হঠাৎই যদি কিছু হয়, মেলাটা যদি না দেখা হয়, আগের দিনকেই যাব। তো যাই হোক, চলে আসলাম হাঁটতে হাঁটতে। তো দেখো, তোমাদেরকে একটা একটা করে দেখাই। তো এখানে দেখো ফুচকা খাচ্ছে। তো তোমাদের যদি কারোর খাওয়ার থাকে তোমরাও চলে আসতে পারো ফুচকা খেতে। এটা যদি সত্যি সত্যি হতো খুবই ভালো হতো। আমি মানে কতগুলো ফুচকা খেতাম তার ঠিক নেই। ও সরি, তোমাদের দাদাভাই তোমাকে খেতেই দেবে না, এটাই আমি ভুলে যাই সব সময়। তো আসার সময় আগেই বলেছে ফুচকা কিন্তু খাওয়া হবে না। তো আমি বললাম ঠিক আছে, তো নিজের শরীরের জন্য তো এইটুকু তো মানতেই হবে। তো যখন তোমার ওষুধটা খাবো না তখন খেতে পারো, তো সেটাই বললো তোমাদের দাদাভাই। আর এখানে দেখো রান্না হচ্ছে, কি কি রান্না হচ্ছে তোমরা একটু দেখে নাও। তো আমার তো খুবই ভালো লাগছে। আর তোমার এইদিকে মেলাটা আজকে বেশ 7-8 দিন হয়ে গেল। আর এইদিকে টিফিন খাচ্ছে, মনে হলো যেন বসে ওদের সাথে আমিও টিফিন খাই। সত্যি তাই মনে হচ্ছে। আর এদিকে দেখো, যে যার মতন টিফিন খাচ্ছে। আর এখানে রান্নার ব্যবস্থাও অনেক কিছু আছে। তো তারপর এখানে দেখুন সবাই খাওয়া দাওয়া চলছে, এখানে খাওয়া দাওয়া করছে। তো খুবই ভালো লাগছে। মিষ্টির সাইজগুলো যে এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো। আর তারপরে এখানে দেখো কে খেতে এসেছে, ওদের সাথে সাথে ওদের বাড়ির মানে ডগকেও নিয়ে চলে এসেছে খেতে। তো এটা তো আমি ভাবলাম সত্যি সত্যি মনে হয় বসিয়ে রেখেছে। তো না, এটা সব কিছুই তোমার হাতের কাজ। হাতের কাজগুলো এত সুন্দর করে করেছে, মানে খুবই ভালো লাগছে আমার। আর তারপরে এখানে আছে মেনু কার্ড, মেনু কার্ডে কী কী আছে মানে দেখে বুঝতে পারছি না। তো যাই হোক, তারপরে দেখো এখানে বিয়ে সম্পূর্ণ, মানে বিয়ের দান ধ্যানও দিয়েছে দেখো, মানে যেটা বলে 16 দান। তো এখানেও দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো মানে সব কিছু এত সুন্দরভাবে ম্যানেজ করেছে, মানে কোনো কিছুর খামতি নেই আর কি। তো তারপরে দেখো এদিকে হাঁটতে হাঁটতে আসলাম, তারপরে কি কি দিয়েছে ওইগুলো তো দেখতেই হবে। তো ওইগুলো না দেখলে তো হবেই না। তো বিয়ে হচ্ছে, সব কিছু খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছুই হচ্ছে। দেখো এখানে আবার একটা বাইক দিয়েছে। আর এদিকে যা যা আর কি দেয়, ফ্রিজ আছে, ওখানে এলইডি টিভি আছে, দেখতেই তো পাচ্ছ। তো খুবই ভালো লাগলো। তোমাদের দাদাভাই তো বললোই তোমার খুবই ভালো লাগবে, সেই জন্যই ও আর কি আমাকে জোর জার করেই নিয়ে আসলো বলতে পারো, বা আমারও ইচ্ছে ছিল। আর তারপরে এদিকে বাইরে চলে আসলাম। যারা গরিব তাদের কি অবস্থাটা হয় দেখো। আর এখানে শিব পুজো হয়, শিব ঠাকুরটাও তোমরা দর্শন করে নাও আমার সাথে সাথে। আর তারপরে দেখো এখানে তোমার হচ্ছে গরিবদের যা অবস্থা হয়। আর এদিকে দেখো কত কষ্ট গরিবদের, সত্যি এটা দেখে আরো মানে আমার কেমন লাগছে। তো ওইগুলো তো দেখাই গেলো, এদিকে বেরিয়ে চলে আসলাম। আর এইদিকে দেখো বিয়ে বাড়ির জন্য এখানে ছাগল কাটছে। আর এই সাইডটায় মেলা বসেছে। আর এইটা হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো একটা সত্যি কথা বলতে, এটা দেখে, এটা কিন্তু বাস্তবিক ঘটনা। দেখো গরিবরা মানে খেতে পায় না, আর বড়লোকরা যে খাবারগুলো ফেলে দিচ্ছে তো সেইগুলোই গরিবরা কুড়িয়ে নিয়ে যাচ্ছে। এইটাই বাস্তব, এইটাই হয়। গরিবরা খেতে পায় না, বড়লোকরা ফেলে দেয়।
তো এটাও খুবই ভালো লাগলো। আর এই বট গাছটা অনেক দিনের, কত পুরনো বলতে পারবো না, তোমাদের দাদাভাই জানে, ওকে আমার জিজ্ঞেস করা হয়নি। আর এখানে প্রত্যেকবার নামযজ্ঞ হয়, বিশাল মানে অনুষ্ঠান বলতে পারো, বিশাল বড় আকারেই হয়। তো আর এখানে একটা মগ নিয়ে নিলাম জল খাওয়ার জন্য। রাসের মেলা দেখতে গিয়ে একটা মগ এনেছিলাম, ওইটাই মানে মোবাইল পড়ে ভেঙে গেছে, তো এটা বাতিল হয়ে গেছে, জল খাওয়া অসুবিধা হয় বলে আবার একটা মগ নিয়ে নিলাম। আর আমার ছেলে কী নেবে ঠিক বুঝে পাচ্ছে না, দেখি ও কি কি নেয়। তো যাই হোক, ওকে আমি কিন্তু বলেছি যে কোনো গাড়ি বা কিচ্ছু নেওয়া হবে না। তারপরে একটা কি স্প্রিং ধরনের নিল, তো ও তো কথাই শুনবে না আমি জানি। তো তারপরে তোমাদের দাদাভাই মানে ও আরও মানে বলছে কী নিবি কী নিবি বল, সেই জন্য আরও সুযোগ পেয়ে যাচ্ছে। তো ছেলে পেলে এরকমই, তো ওদেরকে তো না নিয়ে দিলে হয় না। এদিকে আমি রাগ করছি, আর দেখো আমি নিজেই খেলতে শুরু করে দিয়েছি ছেলেকে কিনে দিয়ে। তো যাই হোক, এইদিকে চলে আসলাম ঘুগনি খেতে। তো এই সাইডটা অন্ধকার অন্ধকার লাগছে, তো তা মানে সর্বপ্রথম ঘুগনিটাই খেলাম। ঘুগনিটা আমার একটুও ভালো লাগেনি, আর তারপরে তোমার দাদা ভাইয়ের ওরও ভালো লাগেনি, তো আমারও ভালো লাগেনি। তো যাই হোক, এখানে আবার পেঁয়াজি নিয়ে নিলাম, তো এটা বাড়িতে গিয়ে খাবো। তো মানে আগে একটু টেস্ট করে দেখলাম, বেশ ভালোই লাগলো, সেই জন্য নিলাম আর কি। আর তারপরে ছেলের বায়নাতে নিয়ে নিলাম জিলেপি। জিলেপিটা আমাদের খুব একটা খাওয়া হয় না, কারণ তোমাদের দাদা ভাইয়ের সুগার, সেই জন্য আমিও খেতে চাই না। তো যাই হোক, খুবই ভালো লাগলো মেলাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে লাস্ট ফিনিশিং বার্গার খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। পরের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবাইকে গুড নাইট বলে আজকের ভিডিওটা এই পর্যন্তই।